এই কেন হরি কথা, কেন সাধুসঙ্গ, কেন শ্রীগুরু চরণাশ্রয়? প্রেম ভক্তি, শ্রদ্ধা ভক্তি, কেবলা প্রীতি, আসক্তি, রতিমতি, এটা অনেক দূরের বিষয়। প্রথমত বিষয় হলো জীবের এই হরিকথা, জীবের এই সাধুসঙ্গ, শ্রীগুরু চরণাশ্রয়। এর প্রথমটা হলো আমাদের বিষয় বিষকে পরিহার করে অমৃতকে গ্রহণের জন্যই জীবন। আমি সামান্য একটু বলি, আসলে আমার মতো মাদিষ্য জীবের দুর্দশা, যা বিষ, সেই বিষকে ফেলে দিতে হয়। বিষ কেউ খেয়ে ফেললেও তাকে বাঁচানোর জন্য বিষকে ফেলে দিতে হয়, উত্তোলন করে ফেলে দিতে হয়, আর অমৃতকে গ্রহণ করতে হয়। কিন্তু সব বিপরীত হয়ে গেছে। এখন অমৃতকে ফেলে দিয়েই আমার মতো মাদিষ্য জীব বিষয় পান করছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিষ হলো 5টি তত্ত্বে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই বিষয় বিষ পরিহার করে অমৃত পানের স্পৃহা যদি, এই সদ্ভাবনা যদি তার চিন্তা চেতনা বিবেক আত্মবিচারে জাগে, তখনই এই পথ চলা তার শুরু হয়। এই পথ চলা তখনই তার এই প্রগতিশীল ভক্তি পথে, ভক্তি মন্দিরে পা বাড়াতে গেলে এই বিষয় বিষকে পরিহার করে অমৃতকে গ্রহণ করতে হবে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ নূতন করে পরিচয় দেওয়ার নাই। মাদিষ্য জীবের এই বহির্মুখিতা, এই বিশ্ব বিমোহিনী আর ত্রিগুণ মায়া, বারবার বিষয়ের দিকেই আমি জেনে শুনে বিষ করেছি পান। এই জেনে শুনে আজও শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই বিষয় অভিমুখে বিষয় রস পান করতে করতে জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত এই অভিশাপ ভোগ করছি। এর থেকে মুক্তির একটি উপায় ভাগবত শিখিয়েছে, তাহলে করো এই অমৃত পান। সেই অমৃত 5টি একটু আমি সামান্য আস্বাদন দিয়ে, আসুন আমরা বিষয় পরিত্যাগ করে অমৃতকে গ্রহণে দৃঢ় সংকল্পবদ্ধ হই, তবেই না প্রগতিশীল ভক্তির পথে পথ চলা শুরু হবে আমাদের। প্রথম অমৃত হলো, দেখুন একাদশী করি আমরা, উপবাস করি। এই উপবাসের প্রধান সত্য হলো এই দিন বিষয় বিষকে পরিহার করে অমৃতকে পান করা। আমাদের গত নির্জলা একাদশীতে অনেকেই কল করে বলেন, বাবা আমরা তো নিরম্ব উপবাস করতে পারি না, নির্জলা মানে আজকে তাহলে তো জল পাওয়া যাবে না। অনেকের ধারণা পাণ্ডবা নির্জলা একাদশী মানে জল পাওয়া যাবে না। আমি এক আচার্যের চরণে জানানে বললেন, তাহলে শয়ন একাদশীতে শুয়েই থাকো, যদি এই অর্থই বোঝো শয়ন একাদশীতে শুয়েই থাকো। বলে আসলে সমস্ত রস তার উৎপত্তি স্থল হলো জল। জল মানে এই পঞ্চ বিষয় রসকে আজ ইন্দ্রকে পান হতে দিও না, অমৃত পান করো। এরই নাম উপবাস, এরই নাম ব্রত, এরই নাম সংকল্প। ব্রত মানেই তো শুভ সংকল্প। বিষয়কে পরিহার করে, বিষয় বিষকে পরিহার করে আজ ইন্দ্রকে অমৃত দাও। সেই অমৃত 5টি জীবন চলার প্রগতির পথ, ভক্তির পথ, ভজনের পথ, সেই তমসমা জ্যোতির্গময় অন্ধকার থেকে আলোর পথ, এই 5টি। সেই প্রথম অমৃত, 5টি অমৃত। প্রথম অমৃত হলো ক্ষমা। গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রাধান্য দেয়া হয়েছে, যার জীবনে ক্ষমা নাই সে অমৃত পানের অধিকারী নয়। আজ আমাদের ভিতরে আজ এই ক্ষমায় আমরা করতে শিখিনি। দেখুন, হৃদয়ে শান্তি পেতে গেলে ক্ষমা করুন। পতিতের বন্ধু অক্রুদ্ধ পরমানন্দ নিতাই চাঁদের রুদির ঝরিয়েও কেমন করে ক্ষমা করতে শেখালেন। আমাদের কোথায়? আজ পিতাকে ক্ষমা করতে পারছি না, মাতাকে ক্ষমা করতে পারছি না। হ্যাঁ, তোমরা বোঝো না, তোমরা পাগল, তোমাদের সিদ্ধান্ত ঠিক নয়। ক্ষমা কেউ কাউকে করতে পারছি না। এই ক্ষমাই হলো হৃদয়ে শান্তি আনে। তাই আপনার কাছে যে অপরাধ করেছে তাকে ক্ষমা করে দিয়ে দেখুন, হৃদয়ের শান্তির অভাব হবে না। কারণ অমৃত পানেই তো শান্তি পাওয়া যায়। ক্ষমা করে দিন। রাধাকুণ্ডে ছিল গুরু মহারাজের সেবক ছিলেন আমাদের স্বরূপ দাদাজি মহারাজ। তো বাবার ছায়াকে মাঝে মাঝে সেবার জন্য দ্রব আনতে গেলে বাবার ছায়া পড়তো, দাঁড়িয়ে থাকতো। তখন বাবা একদিন হেসে বলছে, দাঁড়িয়ে আছো কেন?
বললো বাবা আপনার দিব্য ছায়া পড়েছে, ডিঙিয়ে যায় কি করে? বললো ওইটুকু ক্ষমা না করতে পারলে সেবা করতেও পারবে না আর আমি নিতেও পারবো না, ওটা ডিঙিয়ে এসো। ক্ষমা চাই, আজ কেউ কাউকে ক্ষমা করতে পারছে না। হৃদয়ের প্রশস্তি শান্তির অভাব, একটু ক্ষমা করে দেখুন। সুধীবৃন্দ, দ্বিতীয় অমৃত হলো আর্জন, সরলতা, কোমলতা। সরল ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। সরলতাই তো ভগবৎ প্রাপ্তির পথ। ভগবান এই সরলতাকেই প্রাধান্য দেন। সরল হৃদয়ে তো কমল হয়, আর ভক্তি লতিকাও তো কমল। আমার মাঝে মাঝে মনে হয় পাথর কেটেও সোজা হয়, হয় কি না? যন্ত্রে দ্বারা পাথর কেটেও সোজা করা যায়। শ্রীরাম মূর্তি বানানো যায় পাথর কেটে, লোহাও পিটি পিটি সোজা করা যায়। শুধু সরল সোজা হলাম না আমি। ওগো, পাথরও সোজা হয়, লোহাকেও আগুনে পুড়িয়ে পিটিয়ে সোজা করা যায়, শুধু সরল হতে পারলাম না আমি। এই সরলতাই খুব প্রয়োজন। আপনাদের এই লীলা অনেকবার শুনেছেন, তবু একবার স্পর্শ করি। আমাদের উত্তরপ্রদেশে এক পরিবারে শিশু জন্ম নিল, আর এই পুত্র সন্তান জন্মালে পুত্রমুখ মহোৎসবে সবাই আনন্দ পেল, কিন্তু 1 বছর পর ওই আনন্দ নিরানন্দে রূপ নিল। ছেলেটার উদরে রাক্ষসী ক্ষুধা, মানে 5 জনের তা একা পায়। সংসারে একটা নিয়ম কি জানেন? অল্প খেলেও সমস্যা, আবার অধিক বেশি খেলেও সমস্যা। 5 জনের তা একা পায়, একটা রাক্ষসী অভিশপ্ত ক্ষুধা নিয়ে জন্মেছে। পিতামাতা যতদিন বেঁচে ছিল কষ্ট করে জুগিয়েছে, কিন্তু পিতামাতা চলে গেলে জড় ভরতের মতো অবস্থা। বৌদিরা ছাই দিতে লাগলো, কয়লা দিতে লাগলো, গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ওই যুবক তখন যৌবনে পদার্পণ করেছেন, কিন্তু সরলতা যায়নি। এক শ্রীরাম মন্দিরের তুলসী বৃক্ষের তলে এসে আর কাঁদছে শিশুর মতো। মন্দিরের আচার্যপাদ এসে বলছেন, শিশু কাঁদে কে? আসলে কান্নাটা শিশুর মতো, কিন্তু ওর বয়স অনেক বেড়ে গেছে। আচার্যদের দৃষ্টি কেমন জানেন? দেখবেন সাধুর সামনে গিয়ে খুব বেশি বকবক না করাই ভালো। অনুভবী ভজনানন্দী সাধুর কাছে গিয়ে খুব কথা বলবেন না। ওনারা যে নামটা ভালোবাসে, পণ্ডিত প্রভার বলেছেন, বড় পণ্ডিতজি, জয় রাধে জয় নিতাই বলেই বসা ভালো। বাবা আমি লক্ষ নাম করি, নির্জল একাদশী করি, এবছর 1 মাস বৃন্দাবনে নিয়ম সেবায় কাটালাম, খবরদার এইসব বকবক করতে যাবেন না। সাধুদের দৃষ্টি হলো আপনি সামনে গেলেই আপনি কি জন্য এসেছেন, আপনার হৃদয়ে কি কি আছে সব ওরা বলে দিতে পারে। এই অনুভব দৃষ্টি ভজনের দ্বারা ওনারা পান। ওনাদের সামনে খুব বেশি বাচাল হতে নেই। তো সাধু এসে দেখছে ছেলেটা যুবক, বয়োবৃদ্ধি হয়েছে, কিন্তু এত সরল। কাঁদছিস কেন রে, কি হয়েছে? বললো বড় ক্ষুধা লেগেছে বাবা। এ কথাতে আরও হৃদয় গলে গেছে। শিশুর মতো বলছে বড় ক্ষুধা লেগেছে, আয় এদিকে আয়। মন্দিরে প্রসাদ ছিল, ভান্ডারীকে বলে দিলেন, এই যখন খেতে চায় বলে বাবা আমি কিন্তু 5-6 বার খাই গো। বলে এখানে বসে খা। বলে আমার কাজ কি? কিছুই করতে হবে না, একটু জয় সিয়ারাম জপ করবি, আর কিছু করতে, জয় সিয়ারাম এই জপ করবি, তাতে হবে। আনন্দিত হয়ে খেতে লাগলো। এভাবে কটা দিন বেশ গেল। একদিন সকালে দেখে রান্নাঘরে আর চুলো জ্বলছে না, খাবার কোনো তোড়জোড় নেই। বেলা 9টা বেজে যাচ্ছে। কি বলছে, বাবা খাবার কোথায়, প্রসাদ কোথায়? ওরে হতভাগা, আজ একাদশী, এখানে আগুন জ্বলে না, সব নিরম্ব উপবাস। বললেন বাবা একাদশী দ্বাদশী যাই হোক, আমি না খেয়ে বাঁচবো না বাবা, তুমি যে বলেছিলে আমাকে খেতে দেবে। সরলতার কাছে হেসে বললেন ভান্ডারীকে, যাও তো 1 কেজি আলু, ঘি, একটু সবজি দিয়ে দাও। যখন নিয়ে যাচ্ছে বলে এখানে না রে, নদীর কূলে যা, কাঠ জোগাড় করে ওটা সিদ্ধ করে তবে পাবি। তবে শোন, তুলসী পাতা নিয়ে যা, শ্রীরামকে দিয়ে তবে পাস। এইটুকু কথা ওর ব্রেনে লেগে গেছে। ও গিয়ে কাঠ জোগাড় করে সিদ্ধ করে কদলী পাতায় তুলসী পাতা দিয়ে বলছে, ও রাম তুমি তো ভালোই জানো আমি মন্ত্র জানি না, আর শোনো আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি এসো। দেখো আমি ক্ষুধা। ভগবান নিত্যলীলাতেই শ্রীরাম মর্যাদা পুরুষোত্তমে হেসে উঠেছেন। জগৎলক্ষ্মী মা জানকী বলছে, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলাতে তুমি হেসে উঠেছ। কে সে ভক্ত? বলে দেখবে, চলো আমার সাথে। প্রভু মা জানকীকে নিয়ে উপস্থিত।
রামচন্দ্রকে দেখে বলছে, প্রভু এলে, তা একটু দেরি কেন করলে প্রভু? আমি তো বলেছি আমি আপনাদের কোনো কাহিনী শোনাচ্ছি না, ঘটে যাওয়া জগতে সরলতার একটা অপূর্ব দৃষ্টান্ত। সরলতাই, সরল কোমল হৃদয়ে তো ভগবান আশ্রয় নিতে চায়, কঠিন কপট হৃদয়ে তার স্থান নাই। তিনি এসে বললেন, আচ্ছা এসেছে যখন পেয়ে নাও। মা জানকীর দিকে তাকিয়ে ওর মুখ অন্ধকার হয়ে গেছে। মা বলছেন, জগৎলক্ষ্মী বলছেন, বাবা আমাকে দেখে তুমি সন্তুষ্ট হওনি? মনে করেছিলাম এক ভগবান আসবে, এখন তো দুই ভগবান এসে উপস্থিত, আমার ভাগে তো কম পড়বে। মা হেসে উঠেছে, আরে কম পড়বে না, তুলসীটা প্রভুকে দাও, দিয়ে তুমি পাও, আমি দেখছি। মা জানকী দেখছে এই সরলের আহার করার পরে বলছেন, প্রভু আজকে যাও। এটা একটা কথা হলো, আগামী একাদশীতে কিন্তু এরকম দেরি করতে পারবে না, আমি ক্ষুধা কিন্তু সহ্য করতে পারি না। প্রভু হেসে উঠেছেন, বলল ঠিক আছে, আমি বিলম্ব করব না। প্রভু দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বলে যাও আগামী একাদশীতে কয়জন ভগবান আসবে? আজকে তো দুজন এলে। মাও হেসে উঠেছেন ওর সরলতা, এইটাই তো চান ভগবান। অত যুক্তি তর্ক কঠিন হয়ে গেলে হৃদয়ে। বড় পণ্ডিতজি অবশ্য বলেছিলেন, পাথরের বুক চিরেও ঝড় ঝরনা ঝরে। আমার বুক পাথরের থেকেও কঠিন। কোথায় সরলতা? সব কিছুতেই মেকি ভাব, লোক দেখানো ভাব, কপটতা। এতে কি আর ভজন জগতে প্রেম ভক্তি ওই হৃদয়ে স্থান হয়? পরের দিন গুরুদেবকে গিয়ে বলছেন, প্রভু একটু বাড়িয়ে দিন। আপনি বলেন এক ভগবান, এখন থেকে দুইজন এসে উপস্থিত, আরও কেউ আসে কিনা বাড়িয়ে দেন। গুরুদেব বললেন, ওকে সরল পাগল পেয়ে কেউ ভাগ বসাচ্ছে, দিয়ে দাও তো আর 1 কেজি আলু, সবজি ইত্যাদি দিয়ে দাও, ঘি তো দিয়ে দাও। দিয়ে এসে আবার রান্না করে আবার ডাক। সেদিন ঠাকুর লক্ষণকে নিয়ে উপস্থিত প্রভু। ভক্ত দেখতেও তো ভগবানের স্বাদ হয়। লক্ষণকে দেখে বলছেন, প্রভু এসেছো তাড়াতাড়ি, কিন্তু আজ যে 3 জন। লক্ষণ ঠাকুর একটু বক্র দৃষ্টিতে তাকাচ্ছে। প্রভু বলে কি? বলে, প্রভু 3 জন। বললেন, তোমার সেবা দেখতে এসেছি আমরা, তুমি পাও, আমরা তোমায় দেখতে এসেছি। এ হলো লক্ষণ। সেবা পাওয়ার পরে বলছেন, প্রভু তবে এভাবে এসো, যেন বিলম্ব করো না। তুমি তো এক দিন বাড়াচ্ছ, জানি না আগামীতে আবার কজন আনবে। হ্যাঁ, পরের দিন গুরুদেবের কাছে পরের একাদশী চাইতে গিয়ে গুরুদেব হঠাৎ ওর চোখের দিকে দৃষ্টি দিয়েছে। কুড়ে ঘরে যদি হাতি ঢোকে না, ঘরটা দোদ্দুলমান হয়ে যায়, দুলতে থাকে। যারা ভগবত দর্শন করে, যারা রাধারানীর চরণ চিন্তা করে, এদের চোখের দৃষ্টি কিছু অন্যরকম হয়ে যায়। ওরে কাকে খাওয়াস তুই? দেখছেন আগের চোখ আর নাই, আগের সে বর্ণ আর নাই। গুরুদেব মনে মনে ভাবল, এই সরলতার কাছে কিছু ঘটে গেল না তো ভেতরে? কে আসে রে, কাকে পাওয়াস তুই? বলো, আপনিই তো বলে দিলেন প্রভুকে দিয়ে পেতে। প্রভু আসে, মা জানকী আছে, ঠাকুর লক্ষণও এসেছিল। সন্দেহ দূর হয়ে ওর দিব্য জ্যোতির্ময়, ভগবত দর্শনের দিব্য জ্যোতির্ময় তনু, ওর চোখের সেই কীরকম হয় জানেন? পরমহংসদেব বলেছিলেন, পাখির ডিমগুলো পাখি যখন তা দেয়, ওই তা দেওয়া পাখির চোখের দিকে তাকাবেন, গাঢ় লাল হয়ে যায়, অন্তর্দৃষ্টি খুলে যায়। তো রাধাকুণ্ডে দেখতাম গুরু মহারাজের দৃষ্টি, মনে হতো এ দৃষ্টি এ জগতের দৃষ্টি নয়। কোন জগতে যেন সেই রাতুলো আতুলো প্রেমময়ীর চরণে সেই দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, এ জগতের দৃষ্টি নয়। গুরুদেব পিছনে পিছনে নিলেন, কিছু ঘটল না তো? আজকে গিয়ে ও দেখতে পায়নি গুরুদেব পেছনে গাছের অন্তরালে দাঁড়িয়ে আছে। ও সমস্ত সেই দ্রব্যগুলো আজ আর কাঠ এনে সিদ্ধ না করে ডাকতে শুরু করেছে, রাম ও হে প্রভু চলে এসো, চলে এসো। আজ লক্ষণ, রাম, ভরত, সেই সাথে মা জানকী, হনুমানও এসে উপস্থিত। এসে মা জানকী দেখছে আজকে সিদ্ধ করেনি। বলে, এইভাবে কাঁচা রেখে দিয়েছো, সিদ্ধ করনি? মুখটা গোমড়া করে সরল অভিমানে নিচের দিকে তাকিয়েছে। কি হলো? নিবেদন করতে গেলে তো পরিপাক করতে হয়, পরিপাক করনি? বললো, মা আমার প্রতি তোমাদের এত অবিচার কেন? আমার প্রতি তোমাদের এত অবিচার কেন? সব সংসারের এক নিয়ম, আমার সংসারের কেন এই নিয়ম?
এমন পিতা থাকতে পিতার উচিত তাই করা, মায়ের উচিত রান্না করে সন্তানকে খেতে দেওয়া, আমি কেন হাত পা পোড়াতে যাব? সীতামার চোখে জল এসে গেছে। রাম বলছে সত্যি তো, তোমার মতো মা থাকতে ওকে হাত পা পুড়িয়ে কেন রান্না করতে হবে? যাও শীতে, আমি কিছু নিয়ে আসি মাদুকরি করে। হনুমান বলছে তোমার এমন ভক্তের কাঠটা যদি আমি বইতে পারি মাথায় করে, আমি ধন্য হব। বন থেকে আমি কাঠ নিয়ে আসছি, মা রন্ধন করবেন। সীতা মা রন্ধন করে প্রভুকে বসিয়ে ওকেও বসিয়ে প্রসাদ দিচ্ছেন। শ্রী গুরুদেব দূর থেকে দেখছেন বাতায়নে, সেই পবনে আর দক্ষিণা পবনে শ্রীগোবিন্দের অঙ্গগন্ধ, চরণের দিব্য সেই গন্ধ ভেসে আসছে। গুরুদেব মনে করলেন এই অঙ্গগন্ধ, এ চরণের স্নিগ্ধ চিন্ময় গন্ধ শ্রী ভগবানের অঙ্গ ছাড়া হতে পারে না। দৌড়ে এসে বলছে কাদের সাথে পাচ্ছিস তুই? কারা তোর সামনে? গুরুদেব দেখতে পাচ্ছেন না? এই তো আমার রঘুপতি রাম, এই তো মা জানকী। না রে, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। প্রভু, আমার গুরুদেবের জন্যই তো আমি বেঁচে আছি, দুমুঠো খেয়ে তোমাকেও পেয়েছি। গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? ওরে, আমাকে পাওয়া খুব সহজ কি রে? যোগীন্দ্র মনীন্দ্র যুগ যুগান্তর তপস্যা সাধনা করেও আমাকে পাই না। তোর গুরুদেব অনেক পণ্ডিত বটে, শাস্ত্র জানে বটে, কিন্তু তোর মতো সরল হৃদয় তোর না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরলকে আমরা এখন ব্যাপক বেকুব ভাবি, সরলকে এখন ঠকাতে চাই। সরলতাই হলো ব্রজের আমাদের ধাম শিরোমণি নবদ্বীপের প্রাচীন মূর্তিদের দেখবেন শিশুর মতোই, সরল না হলে পাওয়া যায় গো। হ্যাঁ, বলছেন আমার গুরুদেব যদি তোমাকে প্রভু না দেখে, তবে শোনো, আজ থেকে আরই আমি আগামী একাদশী থেকে আর আসবো না। যার জন্য তোমায় পেলাম সে তোমায় দেখতে পাবে না। আজ থেকে কিন্তু আরই, আর তোমায় ডাকবো না, আর আসবো না নদীর তীরে। এই অভিমান সরলতায় বিমুগ্ধ হয়ে ভগবান বললেন চিরদিন যা হয় তোকে স্পর্শ করতে বল। ওই ভক্তের স্পর্শেই ভগবানকে সম্মুখে দেখে ভগবানের চরণে পড়েনি, এই শিষ্যের চরণেই পড়ে গেছে। গুরুদেব, ওরে ওরে, যে আগে পাই সেই তো শ্রেষ্ঠ। তোর কারণেই আজ আমি পেলাম। এই জন্য হৃদয়টা কমল, সরল না হলে এই সরলতায় অমৃত, এই কমলতায় অমৃত। তৃতীয় অমৃত হলো দয়া। আজ এটার বড় অভাব। আমাদের মহাপ্রভু বলেছিলেন জীবে দয়া, জীবে যেন দয়া না করি, জীবে দয়া। দয়াটাই আজকে চলে গেছে। পিতামাতার প্রতিও পুত্র আজ কর্তব্য পরায়ণ নয়। সুধীবৃন্দ, সারা পৃথিবীর বাতাবরণ আজ যেদিকে, দয়াটাই তো নাই। সুধীবৃন্দ, মনে পড়ে আপনাদের রন্তিদেবের কথা? 48 দিন আহার করেননি। এরপরে এক রাজা এসে 56 ব্যঞ্জন শীতল জল বড় থালায় করে স্ত্রী পুত্র ওনাকে দিয়ে গেলেন। যেই মুখে দিতে যাবে ব্রাহ্মণ দেবতা এসে উপস্থিত। আমি অনেক দিন অহারি। নিজের 56 ব্যঞ্জন থালাটা দিয়ে দিলেন, দেওয়ার পরে জলটাও দিয়ে দিলেন ব্রাহ্মণ দেবতাকে। এরপরে যখন ওনার থালা শূন্য, তখন রানী এবং তার পুত্র তাদের অংশ থেকে রত্নীদেবকে কিছু দিলেন। কিন্তু যখন পেতে যাবেন এক চণ্ডাল এসে উপস্থিত। আমি বুভুক্ষ, অনেক দিন কিছু পাইনি। যখন পাচ্ছে তখন বলছেন এটুকুতে আমার ক্ষুধা নিবৃত্তি হয়নি, স্ত্রী পুত্রেরটাও দিয়ে দিলেন। এরপরে বললেন একটু জল তৃষ্ণা পেয়েছে, কিছু জল দিলেন। যে জলটা অবশিষ্ট ছিল সেই জলটা পেতে যাবে, কুকুর এসে সামনে উপস্থিত। কুকুর, তিনি জানাচ্ছেন আমার জলতৃষ্ণা। কুকুরকেও সেই জল দিলেন, সব দিয়ে দিলেন, কিন্তু কুকুর আর চণ্ডাল ওনার মুখের দিকে তাকিয়ে আছে, যাচ্ছে না। বললেন আপনারা এখনো দাঁড়িয়ে, আর তো কিছু দেওয়ার নেই। হয়তো পরিপূরণ করে সেবা দিতে পারিনি, দেওয়ার নেই। আসলে চণ্ডাল বলছেন আপনার মতো দয়াবান ভক্তের মুখ দেখব বলে দাঁড়িয়ে আছি, ধন্য হব বলে। কুকুরটার দিকে যেই তাকালেন, কুকুরের মধ্যে দিয়ে বিট্টল ভগবান প্রকট হয়ে গেলেন, বিট্টল ভগবান প্রকট হয়ে গেলেন। রত্নীদেব, এত দয়া তোমার জীবের প্রতি? সুধীজন,
দয়া শব্দে আমাদের বলেছেন অপরের দুঃখকে নিজের দুঃখ অনুভব করা। সাধুর প্রকৃত পরিচয় বাহ্যিক রূপে নয়, পোশাকে নয়, এগুলো চিহ্ন প্রয়োজন বটে, তবে সাধুত্বের মূল পরিচয় হলো অন্যের দুঃখকে যে নিজের দুঃখ অনুভব করতে পারে। আমার কি মনে হয় জানেন, পঞ্চপাণ্ডবদের সাথে ভগবানের এত অতপ্রততা কেন? শয়নে ভজনে তাদের সাথে ছায়ার মতো থেকেছেন। অর্জুনের সারথি হয়ে তার বসার জায়গাটাও মুছে দিতেন, ঘোড়াকে জল খাওয়াতেন। আমার মনে হয় দ্রৌপদী না থাকলে পঞ্চপাণ্ডবের প্রতি ভগবানের এতটা আত্মীয়তাবোধ আসতো না। কেন জানেন? সেদিন কৃষ্ণ চোখের জলে দেখেছিল অশ্বত্থামাকে আততায়ীকে হত্যার জন্য বললে দ্রৌপদী বলেছিলেন উনি গুরুপুত্র, ওনার বন্ধন খুলে দিন। আমার কোল খালি হয়েছে, আমি চাই না আমার কারণে কারো কোল খালি হোক। আমি পুত্র শোকে কাঁদছি, আমি চাই না আমার কারণে কারো চোখে জল ঝরুক। গোবিন্দ বলেছিলেন আততায়ীকে বধ করা শাস্ত্রের নির্দেশ আছে। কেন এমন বলছো? বলো বুঝি না, তবে বুঝি আমার চোখে জল ধরেছে এই কারণে আর কারো চোখে জল না ঝরুক। দ্রৌপদীর কারণেই দেখুন, যুধিষ্ঠির মানে ধর্ম, ভীম মানে বল, অর্জুন মানে বীরত্ব, নকুল মানে বিদ্যা, সহদেব যদি আমরা বলি বুদ্ধি, তবে ধর্ম আছে, বল আছে, বীরত্ব আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে। দয়া যদি না থাকে তবে কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন না। এই দয়াটাই খুব প্রয়োজন। জীবের দুঃখকে নিজের দুঃখ মনে করে। আমাদের শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু অবতারে, সদাশিব অবতারে কাঁদবেন কেন? কাদের যেন প্রকটিত হয়ে আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। জীবগুলো বিষয়ে মগ্ন হয়ে ত্রিতাবদগ্ধিত জ্বালায় জন্ম মৃত্যু অভিশাপে ভুগছে। তাই তো অদ্বৈত আচার্য ফুলে ফুলে কাঁদছেন চোখের জলে। পরের কারণে কে কাঁদতে পারে গো? পরের দুঃখকে কে নিজের দুঃখ মনে করতে পারে? তাই দয়া হলো অমৃত, এই দয়া যেন হৃদয় থেকে না যায়। এগুলি ভাগবত ধর্ম, এগুলিই অমৃত, এগুলোই ভাগবত শিক্ষা। আগে এই অমৃত পান করো, তবেই তো জীবন অমৃতময় হবে। সুধীজন, তৃতীয় হলো, আমরা তিনটে মনে হয় বলেছি, তিনটি। একটি হলো ক্ষমা, একটি সরলতা, একটি হলো দয়া। আর আমাদের পঞ্চম অমৃতের মধ্যে আরেকটি বলা হয়েছে, এই দয়ার পরে এসেছে আমাদের স্মরণে আসতে কষ্ট হচ্ছে, এর পরে এসেছে যে সৎ ভাবনারূপ, সৎ চিন্তারূপ, অর্থাৎ ভগবত চিন্তারূপ অমৃত এ হৃদয়ে যদি থাকে। আর পঞ্চমটা হলো সত্য। যদি সত্য হৃদয়ে থাকে, এই শুদ্ধ সাত্ত্বিক সত্যকে এই হৃদয়ে ধারণ করে এই সাধুরা। সুধীজন, এই সাধু হৃদয়ের সত্যতায় আর ভগবত ভাবনায় এই পঞ্চমৃত আমাদের জীবনকে প্রগতিশীল করতে পারে। আমরা প্রথম দিনের হরিকথায় এই পঞ্চমৃতকে যদি হৃদয়ে ধারণ করতে পারি, আমরা এই বিষয় কবলিত মৃগতৃষ্ণার মতো সংসার বাড়ি থেকে অভিমান অহংকার দূর করে যদি দৈন্যের দ্বারা শ্রী ভগবানের নামরূপ লীলা কথা এই শ্রদ্ধালু স্নিগ্ধ ভজনানন্দী সাধু সমাবেশে শ্রবণ করতে পারি, তবেই আমরা এগিয়ে যেতে পারি প্রগতিশীল ভক্তির পথে। সুধীবৃন্দ, আজ প্রথম দিবসীয় হরিকথায় আমরা সাধু সঙ্গ এবং হরিকথার প্রসঙ্গরূপে কিঞ্চিৎ সিন্ধু থেকে বিন্দু আস্বাদন করলাম। আপনাদের দেখলে আমার হরিকথার বলবার যে অভিপ্রায়, হরিকথা বলবার যে সাহস, হরিকথা বলবার যা কিছু, তা কিছু হারিয়ে ফেলি। কারণ অনেকগুলো সিংহ রাজের মধ্যে একটি খরগোশ এসে উপস্থিত হলে যে দশা হয়, আমার দশাও তাই। পড়ে আছি এখন এক দেশে, ভজন নাই, সাধন নাই, বিষয় নর্দমার কীটে কেশ ধরে তুলে এনে আপনারা কৃপা করুণা করবার জন্য চরণধূলি দিয়ে ধন্য করেছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে?